প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে, এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সব আপেল কি একরকম উপকারী? লাল আপেল আর সবুজ আপেলের মধ্যে কোনটা বেশি স্বাস্থ্যকর? ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণ, হজম, হার্ট এই সব ক্ষেত্রে কোন আপেল আপনার জন্য ভালো? শীতকাল এলেই বাংলাদেশে ফলের বাজারে সবচেয়ে বেশি যে ফলটা চোখে পড়ে সেটা হলো আপেল। রোগীর পথ্য থেকে শুরু করে স্কুলের টিফিন সব জায়গাতেই আপেলের আধিপত্য। আজকের এই ভিডিওতে আমরা বৈজ্ঞানিক তথ্য, পুষ্টিবিদদের মতামত এবং বাংলাদেশি প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে জানব কোনটা খাবেন, কখন খাবেন, কারা খাবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো ডায়াবেটিস রোগী, শিশু, বৃদ্ধ, ওজন কমাতে চাওয়া মানুষ কার জন্য কোন আপেল সবচেয়ে ভালো। আজ আমরা লাল আপেল এবং সবুজ আপেলের পুষ্টিগুণ জানব। আসুন জেনে নিই আমাদের সকলের প্রিয় ফল আপেলের ইতিহাস ও জনপ্রিয়তা সম্পর্কে। আপেল শুধু একটি ফল নয়, এটি মানব সভ্যতার সঙ্গে জড়িয়ে থাকা একটি ঐতিহাসিক ফল। ইতিহাস ঘেঁটে দেখা যায় আজ থেকে প্রায় 4000 বছর আগেও মধ্য এশিয়ার কাজাখস্তান অঞ্চলে আপেলের চাষ শুরু হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে ইউরোপ, এশিয়া এবং পরে আমেরিকায় আপেল ছড়িয়ে পড়ে। প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতায় আপেল ছিল স্বাস্থ্য ও সৌন্দর্যের প্রতীক। গ্রিক পুরাণে দেখা যায় আপেলকে জ্ঞান, শক্তি ও প্রেমের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। এমনকি বিখ্যাত প্রবাদ অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে এই কথাটির জন্ম ইউরোপীয় চিকিৎসা ধারণা থেকে। বাংলাদেশে আপেল উৎপাদন হয় না, কিন্তু তবুও এটি আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় আমদানিকৃত ফলগুলোর একটি। কারণ কি? আপেল সহজে সংরক্ষণযোগ্য, সারা বছর পাওয়া যায়, রোগীর পথ্য হিসেবে ডাক্তাররা আপেল সাজেস্ট করেন, শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের জন্য উপযোগী। বাংলাদেশের বাজারে সাধারণত যে আপেলগুলো পাওয়া যায়, লাল আপেল অর্থাৎ রেড ডিলিশিয়াস, গালা, ফুজি এবং সবুজ আপেল অর্থাৎ গ্র্যানি স্মিথ। লাল আপেল বেশি জনপ্রিয় কারণ এটি মিষ্টি, দেখতে আকর্ষণীয়, সহজলভ্য। অন্যদিকে সবুজ আপেল তুলনামূলক টক, ফাইবার বেশি, ডায়েট ও ডায়াবেটিস সচেতন মানুষের কাছে জনপ্রিয়। আজকের ভিডিওতে আমরা এই দুই ধরনের আপেলের পুষ্টিগুণ, উপকারিতা ও ব্যবহারিক পার্থক্য খুব সহজ ভাষায় বুঝে নেব। আপেলের রং আসলে তার রঞ্জক বা পিগমেন্টের কারণে। লাল আপেলে থাকে অ্যান্থোসায়ানিন, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, হৃদরোগ প্রতিরোধে সহায়ক, ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে, ডায়াবেটিস ও প্রদাহ কমায়। সবুজ আপেলে থাকে ক্লোরোফিল, লিভার ডিটক্সে সাহায্য করে, হরমোন ব্যালেন্স রাখতে সহায়ক, গ্যাস্ট্রিক ও অন্ত্রের সমস্যা কমায়, শরীরকে ক্ষারীয় বা অ্যালকালাইন রাখতে সাহায্য করে। অর্থাৎ লাল আপেল বেশি অ্যান্টিঅক্সিডেন্ট, সবুজ আপেল বেশি ডিটক্স ও হজম সহায়ক। এবার জেনে নিই দুই আপেলের পুষ্টিগুণে কে এগিয়ে। প্রথমেই দেখা যাক ক্যালোরি ও কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কে এগিয়ে। লাল আপেলে ক্যালোরি একটু বেশি, কিন্তু সবুজ আপেলে তুলনামূলক একটু কম। আবার কার্বোহাইড্রেটও লাল আপেলে বেশি, কিন্তু সবুজ আপেলে কম। তাই ওজন কমাতে চাইলে সবুজ আপেল, আর শক্তি দরকার হলে লাল আপেল। ফাইবার ও পেকটিনের ক্ষেত্রে সবুজ আপেলে ফাইবারও বেশি, পেকটিন বেশি, সলিউবল ফাইবার। পেকটিন আমাদের শরীরে খারাপ কোলেস্টেরল এলডিএল কমায়, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, রক্তে শর্করা স্থিতিশীল রাখে। তাই ওজন নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবুজ আপেল বেশি উপযোগী।
এবার অ্যান্টিঅক্সিডেন্ট যদি তুলনা করি তাহলে দেখতে পাবো লাল আপেলে কোয়েরসেটিন, ফ্লেভোনয়েডস, সায়ানিডিন থাকে, যা ফ্রি র্যাডিক্যাল কমাতে, হার্ট ভালো রাখতে, ক্যান্সার প্রতিরোধে লাল আপেল এগিয়ে। চিনি ও গ্লাইসেমিক ইন্ডেক্সের ক্ষেত্রে লাল আপেলে চিনি 14.2 গ্রাম, কিন্তু সবুজ আপেলে 12.7 গ্রাম। আবার লাল আপেলে গ্লাইসেমিক ইন্ডেক্স 35 থেকে 40, কিন্তু সবুজ আপেলে 35 থেকে 40। পার্থক্য খুব বেশি না হলেও লাল আপেলে চিনি বেশিই থাকে, তাই পরিমাণ নিয়ন্ত্রণ করলে ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন 2 ধরনের আপেলই। তবে বেশি পাকা আপেলে চিনি বেশি হয়, এটা মনে রাখবেন। চলুন এবার জেনে নিই কার জন্য কোন আপেল ভালো। শিশুদের জন্য লাল আপেল, কারণ এটি মিষ্টি স্বাদযুক্ত, তাই শিশুদের সহজে খাওয়ানো যায়। বয়স্কদের জন্য ভালো সবুজ আপেল, কারণ এটি হজমে সহায়ক, কোলেস্টেরল কমায়। আবার ডায়াবেটিস রোগীদের জন্য ভালো সবুজ আপেল, পরিমিত। ওজন কমাতে চাইলে সবুজ আপেল। আর হার্টের রোগীদের জন্য লাল প্লাস সবুজ দুটোই, তবে নিয়মিত। অনেকেই জানতে চান আপেল কখন খাবো, খোসা সহ না খোসা ছাড়িয়ে, লাল আপেল ভালো না সবুজ আপেল। চলুন ধাপে ধাপে বুঝি। 1. আপেল খাওয়ার সেরা সময়: সকালে নাস্তার সঙ্গে, ব্যায়ামের আগে বা পরে, বিকেলের হালকা স্ন্যাক্স হিসেবে। খালি পেটে আপেল খাওয়া যায়, তবে যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি আছে তারা খাবারের পর খেলে ভালো পাবেন। 2. খোসা সহ নাকি খোসা ছাড়িয়ে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপেলের খোসাতেই থাকে সবচেয়ে বেশি ফাইবার, পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট। ভালোভাবে ধুয়ে, সম্ভব হলে লবণ পানিতে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে খোসা সহ খাওয়াই সবচেয়ে উপকারী। লাল আপেল কিভাবে খাবেন? শিশুদের জন্য, যারা মিষ্টি পছন্দ করেন, যারা দ্রুত শক্তি চান, তারা স্লাইস করে ওটস বা দইয়ের সঙ্গে সালাদে মিশিয়ে লাল আপেল খাবেন। সবুজ আপেল কিভাবে খাবেন? সবুজ আপেল একটু শক্ত ও টক হয়, তাই সালাদে কুচি করে 1 চামচ বাদামের মাখন, অল্প চাট মশলা ও লেবু দিয়ে খাবেন। এতে স্বাদও বাড়বে, পুষ্টিও দ্বিগুণ হবে। এখন আপেল খাওয়ার ক্ষেত্রে আমরা কি সতর্কতা মেনে চলবো তা জেনে নিই। আপেলের জুস করে খেলে এর ফাইবার নষ্ট হয়, তাই জুস না খাওয়াই উত্তম। অতিরিক্ত চিনি বা সিরাপ দিয়ে আপেল খাওয়া যাবে না। রাতে ঘুমানোর ঠিক আগে আপেল খাওয়া যাবে না। সবশেষে বলা যায়, লাল আপেল ও সবুজ আপেল দুটি স্বাস্থ্যকর, কিন্তু কোনটি আপনার জন্য ভালো হবে তা নির্ভর করে আপনার স্বাদ পছন্দ, আপনার স্বাস্থ্য লক্ষ্য, ডায়াবেটিস, ওজন বা হজম সমস্যা আছে কিনা। দ্রুত শক্তি ও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট চাইলে লাল আপেল, ফাইবার, ডায়েট ও রক্তে শর্করা নিয়ন্ত্রণ চাইলে সবুজ আপেল। সবচেয়ে ভালো সিদ্ধান্ত কি জানেন? দুটোই খান, তবে পরিমিত পরিমাণে। কারণ হেলদি ইটিং ইজ নট অ্যাবাউট ওয়ান ফুড, ইটস অ্যাবাউট ব্যালেন্স অ্যান্ড ভ্যারাইটি। আপনি যদি নিয়মিত আপেল খান, হজম ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, হৃদস্বাস্থ্য ভালো থাকবে। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন আপেল বেশি খান। আর এমন স্বাস্থ্যকর খাবারের ভিডিও পেতে কৃষি টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবচেয়ে ভালো হয় লাল আর সবুজ দুটোই পর্যায়ক্রমে খেলে। লাল অ্যাপেল এবং সবুজ অ্যাপেল দুটো শরীরের জন্য ভালো।